খোঁজ পেলে? না, এখনো কোনো খোঁজ পাইনি। আমার সাবুদানা কিনে দাও, সাবুদানা রে বাপ, আমার তুই কোথায় গেলি রে বাপ? এই মাঝে এই দোষ করে এখন কান্না মারাচ্ছিস? হ্যাঁ, তোমার তো কোনো চিন্তা নেই, তোমার ছেলে হারিয়ে গেছে, তুমি দিব্যি আছো। হ্যাঁ লোখান, কি আমি দিব্যি আছি? হ্যাঁ, যা ছেলেটাকে একা তুই যা। এই এত টেনশনের মধ্যে আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো, বিকাশ ভাই, আমি লাদেন বলছি। হ্যাঁ বলো লাদেন ভাই। বলছি হামসাফারকে আমরা ছেড়ে দিয়েছি। কখন ছাড়লি? এই ঘন্টা দুয়েক হবে। ঘন্টা দুয়েক হয়েছে ছেড়ে দিচ্ছি স্যার, এখন আমার সাবধানে ঘরে আসেনি। বলো কি বিকাশ ভাই, এখন তোমার ছেলেকে ছাড়েনি? না, এখন আমার ছেলেকে ছাড়েনি। দেখো হয়তো ছেড়ে দেবে এখনই। ঠিক আছে রাখ, আমি দেখছি। ব্যাপারটা কি হলো? হামসাফারকে ছেড়ে দিয়েছে, ওরা এখন আমার ছেলেকে ছাড়লো না। আবার কে ফোন করছে? হ্যালো, এমএলএ বিকাশ দত্ত বলছি। আমরা তো ছেলের কিডন্যাপার বলছি। বলছি আমরা তো হামসাফারকে ছেড়ে দিয়েছি, আমার ছেলেকে ছাড়লে না কেন এখনো? আমরা তো ছেলেকে ছেড়ে দিয়েছি, তো ছেলেটা ঘন্টা দুয়েকের মধ্যে তো বাড়ি চলে যাবে। আমার ছেলে এখন আছে কোথায়? তোর ছেলে যেখানে আছে, যেভাবে আছে ভালো আছে, ঠিক টাইমে বাড়ি পৌঁছে যাবে। কি বললো ওরা? সাবধানে ছেড়ে দিয়েছে ওরা, 2 ঘন্টার মধ্যে ঠিক বাড়ি পৌঁছে যাবে। তুই আর কান্নাকাটি করিস নি, ছেলে ঠিক টাইমে চলে আসবে। কে রে মার এখন ফোন করছে? হ্যালো, এই আমি বিকাশ দত্ত বলছি রে। হ্যাঁ বিকাশ ভাই বলেন। বলছি হামসাফারকে ছেড়ে দিয়েছিস তোরা? না বিকাশ ভাই ছাড়নি, এই তো ছাড়বো। ঠিক আছে ছেড়ে দে, বেশি দেরি করিস নি। আচ্ছা বড় ভাই, এই ট্যাংরা ওর হাত পা দুটো খুলে দে। লাদেন ভাই খুলে দিয়েছি। কি রে, তোদের এমএলএ আর আমাকে ধরে রাখতে পারলো না? এবারের মতো বেঁচে গেলি, কিন্তু পরের বার আর বাঁচবি না। সে পরের বার ধরতে পারলে দেখা যাবে। দে দে, টাকাটা দিয়ে চলে যাই আমি। এদের এখানে রাখা আছে, নে নিয়ে চলে যা। কয় দে রে ছোড়া, সাইড দে। এই আসছি রে, সবাই ভালো থাকিস, আবার দেখা হবে। লাদেন ভাই বলছি, এদেরকে ধরা বাদ দিয়ে যদি এমএলএ ছেলেকে কিডন্যাপ করতাম তাহলেই তো ভালো লাভ হইতো। সেটাই তো ভাবছি রে এখন। ভাবলাম এদেরকে ধরতে পেরেছি, এবার টাকাটা দেবে বাড়ি চলে যাবো। শালা আবার পালিয়ে গেল। বলছি ও টাকার আশা করতে হবে না, পালিয়ে চলে এখান থেকে। মাঠে যখন নেমেছি শালাতে শেষ দেখি ছাড়বো। বলছি তাহলে একটু মদ হবে নাকি? বানা, আর কি করবি, মজা আছে কি? কি হলো বলতো কাল কুকুর ব্যাপারটা? সেটাই তো দেখছি রে, রাত হয়ে গেল, এখন হামসাফার ফিরলো না। এমএলএ আবার হামসাফারকে ছেড়েছে তো? ফোন তো করলি, বললি তো ছেড়ে দিয়েছে। ও শালাকে আমার আবার বিশ্বাস হয় না। হ্যাঁ তোরা বলছিস কেন? ছাড়বি না, ঠিক সময় হলে ঠিক ছেড়ে দেবে। ফুটু ভাই, ওই তো হামসাফার ভাই চলে এসছে। কয়রে ছোড়া? ফুটু ভাই, আমি চলে এসেছি ফুটু ভাই। আরে হামসাফার ভাই, ঠিক আছে তো তুমি? আরে আমি ঠিক আছি, তোমরা কেমন আছো? কেমন থাকবো তোমাকে ছাড়া? আরে ফালতু কথা বলছিস কেন? কি বলবো হামসাফার ভাই? বলছি হামসাফার ভাই তোমাকে এমএলএ মারেনি? ও শালা আবার না মেরে ছাড়বে? তবে ও আমাকে যত ঘা মেরেছে তার দ্বিগুণ ঘা আমি ওকে মারবো। তাও সব বাদ দাও, আগে বলো আমাকে ছাড়ালে কি হবে তোমরা? আমি বলি ভাই, আমার জন্য সাহায্য করতে হবে। এটাকে গো ফুটু ভাই। ওটা এমএলএ ছেলে। এমএলএ ছেলে মানে? এমএলএ আবার ছেলে হলো কবে? ওইটা ফালতুর বউর ছেলে, মানে এখন এমএলএ যে বিয়ে করেছে না, ওর ছেলে। আরে শালা 6 মাস হয়নি এখন বিয়ে হয়েছে, এর মধ্যে ছেলে হয়ে গেল? হবে না এবার কেন? বিয়ে কত আগে থেকে বাম দিচ্ছে। তা ওকে এখানে নিয়ে এসেছে কিভাবে? সে অনেক বড় কাহিনী হামসাফার ভাই। সে আমি আর কালো কুকুর ভিখারি ছদ্মবেশে তো বাড়ি যায়, তখন এমএলএ বাড়িতে ছিল না। তারপরে জল চাওয়া নাম করে টুকটুক করে গিয়ে কালো কুকুর মালটাকে নিয়ে চলে আসে। আমি ঘুমাচ্ছিলাম, তাই আনতে পেরেছি, না দেখে নাম। এই শালা তো বিরাট বড় বড় কথা বলছে, পুরো এমএলএ মতো হয়েছে তো। আর বলুন, আমাদের জানটা জালি খেয়ে নিল। তাইলে আবার এই মালটাকে নিয়ে কি করবা? মালটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু ছাড়তে গেলেই তো এমএলএ ধরে ফেলবে। তাহলে কি করা যাবে? এমএলএ কে ফোন করো, দেখে বলো নিয়ে যেতে সে। হ্যাঁ দেখা পাচ্ছে নাকি? এমএলএ কে নাইলে আমাদের সবাইকে দেখে ফেলবে। তাও তো বলার কথা। তাহলে কি করবে ভাবছো? ওকে এখন একটা গাড়ি দিচ্ছে, গাড়িতে তুলে দিয়ে বলবো এমএলএ বাড়িতে নামিয়ে দিতে। কিন্তু এমএলএ যদি আবার গাড়িওয়ালাকে ধরে? ধরবে, ওকে ধরবে, আমাদের তো ধরবে না। আর গাড়িওয়ালা যদি আমাদের ডেরার কথা বলে দেয়? আরে ওকে গাড়িতে তুলে দিয়ে আমরা অন্য ডেরায় চলে যাবো, ওই ডেরায় থাকবো না। কালু কি বলছিস? ফুটুর কথা কি কালকে করা যাবে? হ্যাঁ হামসাফার ভাই, ফুটুর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আচ্ছা তাহলে তাই হোক। হ্যাঁ চলো ছোড়া। আমাকে আগে আমার 2 লাখ টাকা দে। কি বলছিস ফুটু? আর কি বলবো হামসাফার ভাই, ওর আব্বার কাছ থেকে 3 লাখ টাকা আমরা চেয়েছিলাম, কিন্তু ও শালা বলছে 5 লাখ টাকা চাইছে আব্বা। ওরা দিয়ে 5 লাখ টাকা নিয়েছে, বলেছে আমাকে 2 লাখ টাকা দিতে আর 3 লাখ টাকা আমাদের রাখতে। তো এই বয়সে ও 2 লাখ টাকা নিয়ে কি করবি কি? বলছে বিড়ি খাবে, 2 লাখ টাকা নিয়ে বিড়ি খাবে। হবে ছোড়া, তুই এই বয়সে বিড়ি খাবি? তুই কালকে জন্মালে আজকে তুই বিড়ি খাবি? তুমি আমাকে বিড়ি খাইলে একটা দাও খান। হ্যাঁ রে ফুটু, বাচ্চা না চৌবাচ্চা রে। আরে তাহলে তোমাকে বলছি কি, যে যতক্ষণ ছিল ততক্ষণ শুধু বিড়ি দাও করে আমাদের মাথা খারাপ করে দিয়েছে। এই মালটাকে শিগগির দিয়ে বেশিক্ষণ রাখিস নে। এই চ তোকে দিয়ে আসি বাড়ি চ। না টাকা না দাও, আমি একাই চলে যাবো। হবে ছোড়া, তুই 2 লাখ টাকা চালিয়ে নিতে পারবি না, তুই গাড়িতে ওঠ, তোর গাড়িতে আমরা দিয়ে দেবো টাকা। সত্যি মাঝে দিয়ে দেবো তো? আরে হ্যাঁ রে দিয়ে দেবো, চো ব্যাস ঠিক আছে চলো। ফুটু তুই হামসাফার ভাই তাহলে যা, আমি আর ফালতু এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তোরা বসে টাকাটা দেখ, আমি আসছি।
কিরে ফালতু তুই মন খারাপ করে বসেছিস কেন? বড় বাদ দিয়ে দিয়েছি কালু ভাই মন থেকে, শুধু ভুলতে পারছি না, এইটাই যা। রাত্রিবেলা একটু মদ খাবি, দেখবি সব ভুলে যাবি। না কালু ভাই মদ খাবো না, মদ খেলে লিভারের ক্ষতি হয়। আরে একটু আড্ডু খেলে কিচ্ছু হবে না। ঠিক আছে আজকে একটু খেয়ে দেখ। আরে ছোড়া তুই এমএলএর কে হোস? এনে মনে মানে হ্যাঁ ছোড়া বলবে না মেয়েদের না ভেঙে দেবো। এই ছোড়া তো আবার গালু দিচ্ছি দেখছি। আমরা টাকা হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বলছি তোর কাছে কোনো বিড়ি হয় একটা বিড়ি দে। তুই আবার বিড়ি খাস? হ্যাঁ বে তোর বয়স কত? তোর বাবা থেকে বড় না আমি? এই ছোড়া এই চুপচাপ বসে থাক, কোনো কথা বলবি না, নাহলে এখন নামিয়ে দেবো গাড়ি থেকে। গাড়ি থেকে নামিয়ে দেখ আমাকে বলে দেবো, তোর গাড়ি টেনে যাবে। হ্যাঁ রে তোর আব্বা তো বিরাট সাহস। সাহস হবে না, আমি এমএলএ ছেলে। আরে বাড়া এমএলএ ছেলে, বেশি কথা বলে যাবে না, নাহলে আবার পুলিশ ধরিয়ে দেবে। যাই বানা তাড়াতাড়ি নামিয়ে দিকে পালিয়ে যায় এখান থেকে। কি গো সাবধানে, দেখো মনে পড়ছে কালু ভাই। কেন রে হঠাৎ বউর কথা মনে পড়ছে? বউটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম কালু ভাই।